হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের চুলের কিছু রেমেডি দেখাবো। দেখতেই পাচ্ছ হেনার প্রসেসিং চলছে। আমি চুলে আজকে হেনা করব। কি কি দিচ্ছি এই সব তোমাদেরকে দেখাচ্ছি। এটা চায়ের লিকার করে এনেছি, হালকা গরম আছে, ফুটিয়েছি চায়ের লিকারটা ভালো করে। লিকারটা গরম করে নিয়ে চলে এসেছি। দই, ডিম, হেনা, হার্বি হেনা করব আমি। তো হেনার পাউডারটা বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ডিমের কুসুমটা দেবো না, ডিমের সাদা অংশটা দেবো। আর কফি পাউডার দেবো একটু লাল হওয়ার জন্যে। পাকা চুল না, আমার চুলে হাইলাইট করা আছে, সেটাকে আর একটু লাল হয়ে যাবে। কফির ওই লালটা নেবো না, 2-3বার শ্যাম্পু দিয়ে ওয়াশ করলে হালকা লাল লাল হয়ে যাবে। তো আমার খুব ভালো লাগে ওই কালারটা, এই জন্যে কফি পাউডারটা দেওয়া হচ্ছে। হেনাটা ভেজানো থেকে পুরো তোমাদের দেখাচ্ছি। বেশিক্ষণ ভেজাবো না, আধা ঘন্টা ভেজাবো, যেহেতু গরম জল দিচ্ছি। প্রথমে গরম জল দিয়ে একটু ভিজিয়ে নিয়ে অল্প অল্প ভেজাবো, তারপর দই টই সব দেবো। ডিমের কুসুমটাও থাকবে, ডিমের মানে ওই সাদা অংশটা থাকবে। একটা ডিমই দিচ্ছি, চুল তো আহামরি অনেকটা না, এই জন্যে একটা ডিমই দিচ্ছি। একটু সিল্কি হওয়ার জন্য। ভীষণ রাফ হয়ে গেছে চুলটা, সত্যিকারে বলছি। চুলটা শ্যাম্পু করে আজ কালকে রেখেছি, আজকে শ্যাম্পু করেছি। খুব সফট হয়েছে, হালকা হয়েছে, লেজি হয়েছে। আর তোমার অ্যালোভেরাটা আমার ঘরের, কিছুক্ষণ আগে ওটাকে কেটে রাখতে হয়। অ্যালোভেরা থেকে তোমরা সবাই জানো একটা ইয়েলো আবরণ বেরোয়, ওইটা ভালো না। ওটা কেটে রেখে দিলে বেরিয়ে যায়, তারপরে ধুয়ে ওর অ্যালোভেরাটা নাও, যেটা দরকার। যে টক দই অনেক ভালো কাজে লাগে সিল্কি হওয়ার জন্য, চুলের ভিটামিনের জন্য। বেশি খেলে ভালো হয়, কিন্তু আমি খেতে পারি না বলে প্রবলেম। তো আর কি বলবো, এটা হচ্ছে আমলা পাউডার, 1 চামচ নেবো আমি। এটার মধ্যে আমলা, শিকাকাই দুটোই আছে মিশ্রণ, দুটোই মিক্সড করবো। শীতকালে করতে পারি না, আমার একটু ঠান্ডা লেগে যায়, গরমকালে গলে গলে পড়ে যায়। মানে কোন দিকে যাব কি বলবো আর তোমাদের। এদিকে গেলেও দোষ, ওদিকে গেলেও দোষ। তো হেনাটা করি, তোমরা পাশে থাকো, দেখো। এই যে গুলছি, প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, এবার দই ফই দিয়ে ওটা গুলবো। থাকো পাশে, দেখো পুরো প্রসেসটা। চুলে লাগাবো সেটাও তোমাদের দেখাবো। আমার গাছের অ্যালোভেরা ছুরিতে কেটে নিয়ে এই কাঁটা চামচ দিয়ে বার করতে খুব সুবিধা। একটু ঘষে নিলে তাড়াতাড়ি বেরিয়ে যায়, নাহলে ওই ছুরিতে কেটে কুচি কুচি করে কাটলে না চুলে লেগে থাকে, বেরোতে চায় না। ল্যাস ল্যাস করে ওটা বেরিয়ে যাবে কেটে কেটে। পুরো একটা গোটায় নিয়েছি আমি, এইরকম সাইজে। তার যেরকম চুল সে সেরকম নিতে পারো। অ্যালোভেরাটা অ্যাপ্লাই করা ভালো, তেলের সাথেও করা যায়, জলের সাথেও করা যায়। একটু লাগিয়ে বসে থাকলে সিল্কি হয়ে যাবে, চুলটা খুব সুন্দর। একটু করার সময় একটু বিরক্ত লাগে, ল্যাস ল্যাস করে, ভালো লাগে না, হাত পাওয়া যায় না। কেন যে করছি তারপর মনে হয়। চুলটা এখন হালকা আছে, এখনও দিইনি মাথায়, দেওয়ার পর একটু ভারী হয়ে যায়, অনেকে নিতে পারে না। এতটা জিনিস একটা মাথার মধ্যে থাকলে তো ভারী হবেই। তো 4 ঘন্টা থাকার কথা, তো থাকতে হয় তোমার 1 ঘন্টার মতন। আগে একটু ভিজিয়ে দিয়েছিলাম, ওই যে একটু শক্ত শক্ত আছে, আবার একটু জল দিচ্ছি। জল মানে ওই চাপালের লিকারটাই দেবে। হ্যাঁ, ভালো করে ফেটে ভিজিয়ে রাখো। আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এটা রাত্রিবেলা ভিজিয়ে রাখলে আরও ভালো। তো সুযোগ হলো যে আজকে হেনা করতে পারবো, তাই জন্য করলাম। টাইম হয় না সবসময়, ইচ্ছেও থাকে না, হুজুকে ভালো তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি হেনা করি, তোমরা দেখো।
গরম, শীত, বর্ষাকালে আবার হেনাটা ভালো হয় না। বেশিরভাগ দোলের দিন আমি হেনা করি, এবছরও হয়নি। দোলের দিন হেনা করলে কী বলো তো, রং টং চুলে লাগে না। আগে যা চুল ছিল তখন যদি যত্ন করতাম এই অবস্থা হতো না। এখন চুলের কিছুই নেই, এখন যত্ন করছি, তখন মা বলতো করতাম না। তো এটা গোলা হোক, কী আর বলবো। এই যে এইসব করতে অনেকটা টাইম লেগে যায়। ঘরের জিনিস করা খুব ভালো, লাগানো বাইরের কেমিক্যাল লাগানোর থেকে নিজের হাতে করাটা খুব ভালো। সব টাটকা জিনিস পাওয়া যাবে। আমলা পাউডার শিকাকায় পাওয়া যায় না, এইসব না, আমলা করাই যায়। কিন্তু আমি অনেকবার করে দেখেছি, মিক্সি দিয়েও ডাই হয় না, শুকিয়ে গেলে না বেশি শক্ত হয়, মিক্সির চামচটা ভেঙে যাওয়ার কল। আমি অনেক করে দেখেছি আমলা নিয়ে এসে, হয় না। ভিজে বেলায় যদি করতে হয় তখন আবার আটকে যাবে। রসটাই তো মেন, রসটা যদি কাপড়ের মধ্যে শুকুর দিয়ে বের করে দিই তাহলে আর কী হবে, এই জন্য আর করলাম না। অনেক কথা বলছি বা শোনাতে পারলাম না। তো দেখো তোমরা, টাটা। পুরো প্রসেসটা দেখো, চুলে লাগানো পর্যন্ত, ধোয়ার পরে আর দেখানো হয়নি। আশা করি আমার শর্ট ভিডিওতে তোমরা আমরা চুলটা দেখতে পাবে, তখন বুঝতে পারবে কতটা কি হয়েছে না হয়েছে। ইচ্ছা করে পরে এটা দেখাবো, দেখানোর হয় না। দেখেছ, এটা অ্যাপ্লাই করবো।
এর মাঝখানে একটা লোক উঠে গেছে, চুলে আটকাচ্ছে। প্রায় দেয়া শেষ। कुछ ऐसे ढंग से सपने दे गया ओ हजारों रंग से। সামনেটা দিচ্ছি না, গড়ি গড়ি সব সামনে চলে আসবে, এমনিও গলবে একটু পরে, ঘাম হলে গলে গলে পড়ে, কি করব বলো। চলো হেনা লাগানোর প্রসেসটা দিলাম, পরের ভিডিওতে হেনা ধুয়ে চুলটা কীরকম হয় সেটাও তোমাদের দেখাবো। আমার সাথে থাকো, পাশে থাকো, আশা করছি তোমাদের সাপোর্টের, এই আসার জন্যে তোমাদের এত কষ্ট করে ভিডিওটা দেখানো। থাকো আমার পাশে। থ্যাংক ইউ, বাই।